টক ছাড়া ফুসকা, সুমো ছাড়া প্রেম, সেম সেম। তেমনি আমাদের ছাড়া নির্বাচন হবে যেমন তেমন। অর্থাৎ টক ছাড়া যেমন ফুসকা ভালো লাগে না, খেয়ে তৃপ্তি পাওয়া যায় না, চুমু ছাড়া যেমন প্রেমের পূর্ণতা আসে না, তেমনি আমাদের ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। আমরা বলতে চাই, আমাদের মতো এত বড় বৃহত্তর দলকে বাদ দিয়ে কিভাবে নির্বাচন হয় এটা আমার বোধগম্য নয়। আমরা বলতে চাই, আমাদের ক্ষমতাকে হরণ করে ষড়যন্ত্র করে আমাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা জিজুর দেশে হিজরত করতে বাধ্য হয়েছি। আমরা এর প্রতিশোধ নেবই নেব। এটাই আমাদের শেষ কথা। স্যার, বাংলাদেশে তো নির্বাচন হচ্ছে, তো আপনারা কি ভাবছেন? আপনাদের পরিকল্পনা কি? আমাদের দুইটা পরিকল্পনা আছে। জিজু বুবু মিলে আমাদের উপর দুইটা মিশন পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালনে সর্বদা সচেষ্ট থাকিব। প্রথম দায়িত্ব হলো আমাদের ছোট ভাই জিজুর আঙুলের ইশারায় তাদেরকে বাংলাদেশে আসতে সুযোগ করে দেওয়া হয়েছে। তারা আমাদের সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে। তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করা মানে আমাদেরকে পুনর্বাসন করা। দ্বিতীয় মিশন হলো কিলিং মিশন। ইতিমধ্যে তার বাস্তব রূপ বাংলাদেশের জনগণ স্বচক্ষে দেখেছে। নির্বাচনের আগে আরো অনেক কিছুই দেখতে পাবে ওই রাজাকারের বাচ্চারা। আপনি তো কিলিং মিশনের কথা বলছেন, তো এটা কি সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে না? না, এটা তো কোনো সন্ত্রাসী কার্যক্রম হতে পারে না। তারা ষড়যন্ত্র করে আমাদেরকে
দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা তার প্রতিশোধ নিচ্ছি। আমরা যেটাই করব ওটাই ঠিক, জিজু বুবু বলেছে। আপনি তো বারবার জিজু বুবুর কথা বলছেন, তো কে আপনার জিজু যদি আমাদেরকে বলতেন? বলবো না। তাহলে আপনার বুবুর নাম কি? এটাও বলবো না। আচ্ছা, আপনারা তো বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন, তো কবে ফিরছেন আবার দেশে? কে বলেছে আমরা পালিয়ে এসেছি? আমরা তো হিজরত করেছি। আমরা আমরা আমাদেরকে হিজরত করতে বাধ্য করা হয়েছে। আমরা বলতে চাই, আমাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা এর সমুচিত জবাব দেব এই নির্বাচনের পরে। আমাদের ছোট ভাই ক্ষমতায় আসবে, এটাই ফাইনাল কথা। জিজু যা করার দরকার তাদের ক্ষমতায় আসার জন্য সেটাই করবে এখান থেকে। আমি আর বেশি কথা বলবো না। আমাদের উপর যে অর্পিত দায়িত্ব বুবু জিজু দিয়েছে, সেটা আমাদেরকে সচেষ্টভাবে পালন করতে হবে। এটাই আমাদের শেষ কথা। জোর পেয়েছে রে।